আর একদম হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি করেছি ওল আলু দিয়ে মাছের তরকারি। এটা খেতে ভীষণ ভালো লাগে, একদম অল্প তেল মশলা দিয়ে করি, অল্প উপকরণ দিয়ে করেছি। রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেলে পরিবেশন করবো। তো চলো তোমাদের সঙ্গে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কীভাবে আমি রান্নাটা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে 1 চামচ মতো জিরে ভেজে নেব, খুব বেশি না, সামান্য একটু জিরে ভেজে নেব। কড়াইটা গরম করে নিয়েছি, হালকা একটু গরম করে জিরেটা ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, একটা বেটে নেব, পাটায় জিরেটা ভালো করে বেটে নেব। এখানে কড়াইয়ের মধ্যে গরম আছে, কড়াইটা একটু জল। আমরা তো মাছ বিভিন্ন রকম করে খাই, আজকে আমি এভাবে রান্না করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমে এই ওল আর আলুটাকে একটু ভাপিয়ে নেব জলের মধ্যে, কিছুক্ষণ সময় ভাপিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি মাছের ঝোল করব, রুই মাছের ঝোল। এই ওল আর আলুটা ভাপিয়ে নিয়ে খুব ভালো লাগে এটা খেতে। তো প্রতিদিন আমরা আলু পেঁয়াজ দিয়ে ঝোল খেতে ভালো লাগে না, আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করবো। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। তো আমি প্রথমে এটাকে ভাপিয়ে নিচ্ছি, নিয়ে তারপর মাছটা ভেজে নেব। আলু আর আলুটা ভাপানো হোক, ততক্ষণে মাছটা মেখে নিই। তো এখানে দেখো রুই মাছ নিয়ে এসছে, এটা চারাপোনা মাছ, খুব একটা বড় না। তো মাছটাকে ভালো করে নুন হলুদে মাখিয়ে নিতে হবে। আর এদিকে ওল আলুটাকে ভাপিয়ে নিলাম, একটু হলুদটা একটু বেশি করে দিয়ে মাছটাকে মেখে নিতে হবে। তো এইভাবে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। ওল আর আলুটা ভাপানো হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ছেঁকে নেব। এখন আমি রান্নাটা করবো, প্রথমে মাছটা ভেজে নেব। কড়াইটার তেলটা এখন নেড়ে তুলে মাছটা লেগে যায় না, আর তেলগুলো যখন কড়াই থেকে ছেড়ে দিবে তখন মাছটা ভাজলে মাছটা লেগে যাবে না। মাছগুলো দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে বাকি মাছটা ভেজে নেব। আর একটু লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগে। সব মাছগুলো ভেজে নিলাম, এখন রান্নাটা করব। একটু কম তেলে রান্না করি আমি, কেননা স্বাস্থ্যের জন্য ভালো কম তেল খাওয়া। তো আমি এখানে একটা শুকনো লঙ্কা পুড়ে দেব, আর একটু জিরে দিয়ে দিলাম। এখন আমি যে ওল আলুগুলো ভাপিয়ে রেখেছিলাম, ওল আলুটা দিয়ে দেবো। একটু ভালো করে ফোড়নটাকে ভেজে নিতে হবে। মাছগুলো একটু নরম করে ভেজে নিয়েছি, কারণ মাছ না বেশি ভাজলে মাছের যে স্বাদটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। তো আমি পুরো মাছটাই ভেজে নিয়েছি, পুরো মাছটাই ঢেলে দেবো। একটু নরম নরম করে ভেজে নিয়েছি, খুব যে শক্ত করিনি, দেখো এইভাবে ভেজে নিয়েছি। এই ওল আলুটাকে ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে একটু লবণ, স্বাদ মতো লবণ আর একটু হলুদ করে দিয়ে এটাকে ভেজে নেব ভালো করে। এইভাবে ভাজতে পারে, খেতে ভালো লাগে। আমি একদম ঘরোয়াভাবে রান্না করি, যেগুলো ঘরে রান্না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে মশলা বেটে নিয়েছি, আদা জিরে লঙ্কা আর সামান্য ধনে দিয়ে মশলাটা বেটে নিয়েছি। এর মধ্যে আমি এই মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালো করে গুলে রাখবো।
আলু আর ওলটা রাখো সুন্দরভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আমি মশলাটা এখন দিয়ে দেবো একটু লবণ, কম লবণ দিয়েছিলাম, এখন একটু অল্প লবণ দেবো, একটু লবণ দেওয়ার জন্য। আর সামান্য একটু হলুদ দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে দিতে হবে। কষাতে কষাতে অনেকটা সেদ্ধ হয়ে যাবে, একটু জল দিয়ে ভালো করে কষিয়ে দিতে হবে। আগে দেখতাম ঠাকুমা এরকম ওল সেদ্ধ করে নিয়ে ভালো করে সেদ্ধ মতো চ্যাটটাই নিয়ে তারপরে ঝোলটা করতে, ভীষণ ভালো লাগতো খেতে। ওইভাবে একদিন তোমাদের করে দেখাবো। ওলকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে ওলটাকে ভালো করে মেখে নিয়ে চ্যাটকায় মেখে নিয়ে সেটা দিয়ে ঝোল করতো, ওই ঝোলটা খেতে আরও ভালো লাগে। তো দেখো এটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি তো ভাপিয়ে নিয়েছি, তো ভাপিয়ে নিলাম, অনেক সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আগে থেকে সেদ্ধ করতে হবে করে তারপরে জল দিয়ে আবার মাছ দিয়ে আবার ভালো করে সেদ্ধ করে নিতে হবে। খেতে ভীষণ ভালো লাগে। ওরকম করে সেদ্ধ করে আলু আর ওল সেদ্ধ করে ভাতে সেদ্ধ দিত, দিয়ে সেদ্ধ নিয়ে সে সেদ্ধ কিছুটা সকালে ভাতের সঙ্গে খাওয়া হতো, আর বাকি যেটা থাকতো সেটা দিয়ে মাছের দিয়ে আর ওল আলু ভেঙে দিয়ে সেদ্ধ দিয়ে ঝোল করতো, ভীষণ ভালো লাগতো খেতে। তো এটা অনেকটা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। এখন আমি একটু জল দিয়ে দেবো, একটু ঝোল দিতে হবে, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সেদ্ধ করে মাছের মুড়োটাকে সেদ্ধ করতে হবে। আমি সবসময় গরম জল দিই, মানে জল ফুটিয়ে রাখি, সেই জলটাই আমি ব্যবহার করি রান্নাতে। সেটা তরকারিটা খুব তাড়াতাড়ি মানে সেদ্ধ হয় আর খেতেও ভালো লাগে, স্বাদটা বেশি হয়। তো ঝোলটা ভালো করে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন এই মাছগুলো দিয়ে দেবো। প্রথমে মুড়োটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার ফুটিয়ে নিতে হবে। এখন এই যে ভাজা জিরেটা গুঁড়ো করে বেটে নিয়েছি, এটা উঠে নেব। এই ভাজা জিরে গুঁড়ো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে ওলের তরকারি। ঝোলটা বেশ ফুটে গেছে, এখন আমি এই ভাজাটা দিয়ে দিলাম, জিরে গুঁড়োটা। ঝোলটা ভালো করে ফুটে গেছে, দেখো ঝোলটা হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে দিতে হবে। এখানে নিয়েছি সানরাইজের শাহি গরম মশলা, এটা খেতে ভীষণ ভালো, স্বাদে গন্ধে অতুলনীয়। তো এই গরম মশলার গুঁড়োটা দিলাম। তো দেখো ঝোলটা রান্না হয়ে গেছে, একদম মাখো করে রান্না করলাম। এটা খেতে গরম গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগে। কারা কারা পছন্দ করে অবশ্যই জানিও। একদম কম তেল মশলায় রান্না করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখতে পেলে। তো এইভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। কেমন হয়েছে সেটা জানিও, কমেন্ট করো সবাই। তো এখন এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এভাবে রান্নাটা করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা একবার ট্রাই করো, কম মশলা দিয়ে খুব সুন্দর সুন্দর রান্না করা যায়, কম তেল মশলা দিয়ে, যেটা আমরা খেতে পারি বাড়িতে সেই রকম করে। তো চলো, টাটা।